হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। সামনেই আসছে হ্যালোউইন সেলিব্রেশন, আর আমার কিচেনে হ্যালোউইন কেক হবে না তা কি কখনো হয়? তাই আমি আজ একটা সিম্পল হ্যালোউইন কেক নিয়ে হাজির হয়েছি, যেটাতে ইনগ্রিডিয়েন্টসও খুব কম লাগে। হুইপ ক্রিম ছাড়া সব ইনগ্রিডিয়েন্টসই প্রায় ঘরেই থাকে। আর এই কেকটা আমি উইদাউট ওভেন এবং উইদাউট ফুড কালারেই বানাবো। আর কেকের বেসটা থাকছে ভ্যানিলা ময়েস্ট কেক। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমেই কেক বানানোর জন্য আমি একটা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, আর সেটাতে অয়েল গ্রিস করে নিচ্ছি। তো অয়েল গ্রিস হয়ে গেলে আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা শুকনো ময়দা। এবার এটাকে হাত দিয়ে এভাবে বাড়ি মেরে মেরে একটা ফ্লাওয়ার কোট করে নেব। তো অয়েল গ্রিস করবার পরে এই ফ্লাওয়ার কোটটা করে নিলে আর বাটার পেপারের দরকার পড়ে না। এবার এক্সট্রা ময়দাটা সরিয়ে রাখছি। এবার কেক ব্যাটার বানানোর জন্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো ডিম দুটো যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। আর আপনারা যারা ডিম খান না তারা এই জায়গায় 1.25 কাপ টক দই দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এবার ডিম আর রিফাইন্ড অয়েলটা একবার ভালো করে উইক্স দিয়ে মিশিয়ে নেব। তো এই দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1.25 কাপ গুঁড়ো করে রাখা চিনি। তো এই চিনিটা আমি আগে মেজার করে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু কেকটা ডেকোরেশন করবার সময় অনেক মিষ্টি ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, তাই আমি 1.25 কাপ চিনি দিলাম। তবে আপনারা চাইলে 1 কাপ চিনিও দিতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন ভালো করে সব কিছু একবার উইক্স দিয়ে মিশিয়ে নিয়ে আমি নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। দিয়ে দিচ্ছি 1 কাপ সমান ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। তো যেহেতু আমি কেকটা ডিম দিয়ে বানাচ্ছি, তাই আমি বেকিং সোডা ইউজ করছি না। তবে আপনারা যারা ডিমের জায়গায় টক দই দেবেন তারা অবশ্যই বেকিং পাউডারের সাথে 1 চিমটি বেকিং সোডাও মিশিয়ে নেবেন। তো এই দেখুন আমি একবার ভালো করে চেলে নিলাম। এতে করে বড় দলা যদি থাকে সেটাও আলাদা হয়ে যাবে। এবার সব কিছু একবার ভালো করে বিট করে নিচ্ছি। তো এই দেখুন আমার বিট করা হয়ে গেছে। আমার কেকের ব্যাটার একদম রেডি। তো ফ্লাওয়ার কোট করে রাখা কেক বোলটার মধ্যে আমি কেকের ব্যাটারটা এইভাবে ঢেলে নিলাম। তো এই দেখুন ব্যাটারটা যখন এরকম ফিতার মতন হয়ে পড়বে তখনই বুঝতে পারবেন কেকের ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট আছে। তো এই দেখুন ঢেলে নেওয়ার পর আমি 2বার ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো বড় বাবেল থাকলে সেটাও বেরিয়ে যায়। এদিকে একটা সসপ্যানে খানিকটা জল আর স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিট আগেই প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন জলটা এখন ফুটে গেছে। এবার আমি কেকের বোলটা এর মধ্যে বসিয়ে দেবো। তো জলের পরিমাণটা এমন থাকবে যাতে কেকের বোলটা জলে টাচ না করে। যেহেতু আজকের কেকটা ভ্যানিলা ময়েস্ট কেক, তাই আমি আজকের কেকটা জলে স্টিম করছি। আর এই একই প্রসেস আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, তবে সেক্ষেত্রে প্রেসার কুকারের ওয়েট ভালভ আর গ্যাসকেটটা অবশ্যই খুলে রাখবেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট মতন স্টিম করে নেব। তো এই দেখুন 35 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আমাদের কেকটা কিন্তু একদম রেডি। এই দেখুন আমি মিডল বরাবর একটা কাটা ফুটিয়ে দেখে নিচ্ছি, কাটাটা ক্লিন বেরিয়েছে, তার মানে কিন্তু কেকটা একদম রেডি। কেকটা এবার নামিয়ে নিচ্ছি। এবার কেকটাকে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। সেই ফাঁকে আমি বানিয়ে নেব ক্যারামেল গ্লাস, বা যেটাকে বলে ক্যারামেল শার্ড। তো তার জন্য ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তো এই চিনিটা আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাজটা একটু তাড়াতাড়ি হবে। এখন দেখুন আমি এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চিনিটাকে স্প্রেড করে দিচ্ছি, যাতে জলে চিনিটা অল্প অল্প ভিজে যায়। তো এই অবস্থায় এটাকে মিডিয়াম হিটে খানিকক্ষণ গরম করতে হবে। তো এই দেখুন খানিকক্ষণ বাদেই দেখতে পাবেন চিনিটা বেশ খানিকটা গলে যাচ্ছে আর এইভাবে স্প্রেড করে যাচ্ছে। তবে এক্ষেত্রে হিট বাড়িয়ে দেওয়া কিন্তু চলবে না, সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে গিয়ে তিতা হয়ে যেতে পারে। তো এই দেখুন জাল দিতে দিতে কিন্তু এখন পুরো চিনিটা গলে গেছে আর ক্যারামেলের হালকা ইয়েলোইশ কালার আসতে শুরু করে দিয়েছে। তো মোটামুটি এই রকম পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেবো। এখন এটাকে একটা বাটার পেপারে, যেটাতে অলরেডি বাটার গ্রিস কড়াই রয়েছে, সেটার ওপরে ঢেলে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা হতে শুরু করলেই কিন্তু জমে যায়। তো এই দেখুন আমি ঢেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। তো এই দেখুন এবার এটা পুরোপুরি রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করব। এদিকে কেকটা রুম টেম্পারেচারে আসবার পর আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। তো এই দেখুন আমি একটু লুজ করে নিয়েছি। এখন মোল্ডটাকে এভাবে উল্টো করে 2বার ট্যাপ দিলেই কিন্তু
কেকটা অনায়াসে বেরিয়ে আসবে। তো এই দেখুন কেকটা বেশ ক্লিন বেরিয়ে এসছে। এবার কেকটাকে লেয়ারিং করে নেবার পালা। তো আমি এই কেকটা 3টে লেয়ারে ডিভাইড করছি। তো আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ মতো 2 বা 4টে লেয়ারে ডিভাইড করে নিতে পারেন। তো এই দেখুন কেকটা ভেতর থেকে ঠিক কতটা স্পঞ্জি, আর এটা স্টিম করার কারণে কিন্তু অন্যান্য কেকের রেসপেক্টে অনেক বেশি ময়েস্টও হয়। তো এই দেখুন আমি এইভাবে 3টে লেয়ার ডিভাইড করে নিয়েছি। এবার আমি এক একটা লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে দেবো। তো সুগার সিরাপ বানানো কিন্তু খুবই ইজি। মোটামুটি হাফ কাপ জলের মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 3 থেকে 4 ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু সুগার সিরাপ রেডি। তো আমি আজ আর সুগার সিরাপের রেসিপিটা আলাদা করে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তো এই দেখুন আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা হুইপড ক্রিম। তো এই হুইপ ক্রিমটা আমি বেকারসহুইপের হুইপিং ক্রিম পাউডার দিয়ে বানিয়েছি। এটা অনলাইনে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো এই দেখুন কোনো প্যালেট নাইফ ছাড়া নর্মাল স্টিলের স্কেল দিয়েই কিন্তু আমি এইভাবে লেয়ারিং করে নিচ্ছি। এতেও কিন্তু ফিনিশিং খুব খারাপ আসবে না। এবার আমি কেকের ওপরে যে গোল পোর্শনটা থাকে সেই পোর্শনটা মাঝের লেয়ারে দিয়ে দিলাম। কেকের এই পোর্শনটা মাঝের লেয়ারে দিলে কেকের ফিনিশিংটাও ভালো হবে আর কেক নষ্টও হবে না। তো এই দেখুন আমি একইভাবে আবার সুগার সিরাপ ব্রাশ করে হুইপড ক্রিম দিয়ে লেয়ারিং করে দিয়েছি। তো এই একইভাবে আমি 3টে লেয়ার করে নিচ্ছি। সেই সঙ্গে পুরো কেকটাকেই এই হুইপড ক্রিম দিয়ে কভার করে দেবো। তো এই দেখুন আমি সাইডের দিকটাতেও এইভাবে কভার করে দিচ্ছি। তো সাইডের দিকে আইসিংটা লাগানোর সময় এইভাবে স্টিলের স্কেলটা হালকা করে টাচ করিয়ে রেখে রোটেটিং টেবিলটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু সাইডের দিকটা অনেক স্মুথ ফিনিশিং চলে আসবে। আর ঠিক একইভাবে ওপরের দিকটা করবার সময় স্কেলটাকে এজের দিক থেকে মাঝখানের দিকে টেনে নিতে হবে আর সঙ্গে রোটেটিং টেবিলটাকে ঘুরিয়ে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি। তাহলেই দেখবেন ফিনিশিং অনেক ভালো আসবে। তো আশা করছি আপনাদের ফিনিশিং আমার থেকেও আরও ভালো হবে। তো এই দেখুন আমার আইসিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে একটু সেট হতে দেবো। ইতিমধ্যে আমার ক্যারামেল গ্লাসটা কিন্তু রুম টেম্পারেচারে এসে একদম সুন্দর সলিড হয়ে গেছে। তো আমি এখন এটাকে আস্তে আস্তে বাটার পেপার থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো বাটার পেপার থেকে এরকম আলাদা করবার সময় একটু ভেঙে গেলেও কোনো চিন্তা নেই, কারণ এটা পরে ভেঙে ভেঙে ইউজ করতে হবে। তো এই দেখুন আমি বের করে নিয়েছি। এখন এটাকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে বেশ কয়েকটা টুকরো করে নিচ্ছি যাতে কাঁচ ভাঙা টুকরোর এফেক্টটা চলে আসে। তো এই দেখুন ছোট বড় নানান রকমের টুকরো আমি করে নিয়েছি। আমার ক্যারামেল গ্লাস একদম রেডি। এবার আমি বানিয়ে নেব ফেক ব্লাড। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রেড জ্যাম। তো নর্মাল যে মিক্সড ফ্রুট জ্যাম কিনতে পাওয়া যায় সেই জ্যামটাই আমি নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু আর 2 টেবিল চামচ জল। এবার এই সব কিছুকে মিক্সিতে একবার ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি ওই একই ফ্রাইং প্যানে যেটাতে অলরেডি আমি ক্যারামেল গ্লাস বানিয়েছিলাম সেই ফ্রাইং প্যানে এই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। তো এই দেখুন এটা মিক্স হওয়ার পর এখন কিন্তু বেশ অনেকটা পিঙ্কিশ কালার লাগছে, তবে এটা খানিকক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু আবার রেড কালার ফিরে আসবে। তো এই দেখুন আমি খানিকক্ষণ এটাকে লো টু মিডিয়াম হিটে জাল দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে তলাটা লেগে যেতে পারে। তো এই দেখুন মোটামুটি 1টা ফুট আসবার পরেই কিন্তু আমি ওভেনের হিটটা বন্ধ করে দিলাম। তো ঠিক এইরকমই ঘনত্বটা থাকবে, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও খানিকটা জমে যাবে। এখন এটা রুম টেম্পারেচারে আসা অবধি একটু রেখে দেবো। তো এই দেখুন রুম টেম্পারেচারে আসার পর কিন্তু এটা বেশ খানিকটা জমে গেছে। ঠিক এইরকম একটা আঠালো মিক্সচার তৈরি হয়েছে। এখন আমি এতে হাফ চা চামচের মতন চকলেট সস মিশিয়ে দিচ্ছি, কারণ ব্লাডের কালারটা কিন্তু একটু কালচে লাল ধরনের হয়, তাই ফেক ব্লাডের কালারটা অ্যাপ্রোপ্রিয়েট করবার জন্যে আমি একটু চকলেট সস মিশিয়ে নিলাম। তো এই দেখুন এটা মেশানোর পর কিন্তু এখন কালারটা একদম পারফেক্ট এসছে। আমি একবার হাতে নিয়েও আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো আমি কোনো ফুড কালার ইউজ না করেই কিন্তু এই ফেক ব্লাডটা বানালাম। তো এবার আমি এটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। তো এদিকে ক্যারামেল গ্লাস আর ফেক ব্লাড রেডি, আর ওদিকে কেকটাও প্রপারলি সেট হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার ফাইনাল ডেকোরেশন করে নেওয়ার পালা। তো আমি শুরুতেই কিছু ক্যারামেল গ্লাস এইভাবে কেকের ওপরে গেঁথে দিচ্ছি। তো এই দেখুন, আর সেই সঙ্গে সাইডের দিকেও দিয়ে দিচ্ছি। তো এই দেখুন সাইডের দিকেও মোটামুটি 2 থেকে 3টে জায়গায় আমি এইভাবে ক্যারামেল শার্ডের টুকরো দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন করতেই পারেন। তো আমি সবচেয়ে সহজ যে ডিজাইনটা হবে সেটাই দেখাচ্ছি। তো এই দেখুন এইভাবে আমি কেকের উপর বেশ কয়েকটা জায়গায় ক্যারামেল গ্লাসটা গেঁথে দিলাম।
এবার সবশেষে ক্যারামেল গ্লাস আর কেকের জয়েন্টে ফেক ব্লাড দিয়ে এইভাবে ডেকোরেশন করে নিলেই কিন্তু আজকের হ্যালোউইন কেক একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ হ্যালোউইন কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। সাথে এরকম নতুন নতুন সহজ রেসিপি জানতে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। এখন ফাইনালি আপনাদের একটা পিস কেটে দেখাচ্ছি। দেখুন, কোনো বেকিং টুলস ছাড়াই কিন্তু লেয়ারিংটাও যথেষ্টই পারফেক্ট হয়েছে। আর এই ভ্যানিলা ময়েস্ট কেকটা খেতে এতই মজার হয় যে আইসিং ছাড়া আপনারা টি টাইম কেক হিসাবেও খেতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।